হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের ক্লাস 2 ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 9 লেসন 1 আলোচনা করব। দেখো বন্ধুরা, ইউনিট 9 মানে অধ্যায় 9। অধ্যায় 9তে আছে অ্যানিমেলস অ্যান্ড বার্ড, পশু এবং পাখি। অ্যানিমেল মানে পশু বা প্রাণী, অ্যান্ড মানে এবং, বার্ড মানে পাখি। লেসন 1 মানে পার্ট 1। দেখো লেসন 1-এ আছে দেয়ার লিভিং প্লেস, তাদের বসবাসের স্থান। দেয়ার মানে তাদের, লিভিং মানে বাস করার বা বসবাসের, প্লেস মানে স্থান। দেখো বন্ধুরা, এখানে এতে আছে লুক অ্যাট দ্য পিকচার, ছবির দিকে তাকাও, অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, এবং অনুসরণ করা প্রশ্নগুলোর উত্তর দাও। বন্ধুরা, লুক মানে তাকানো, অ্যাট মানে দিকে, পিকচার মানে ছবি, অ্যান্ড মানে এবং, অ্যান্সার মানে উত্তর, ফলোয়িং মানে অনুসরণ করা, কোশ্চেন মানে প্রশ্নগুলোর। এখানে আমরা ছবিতে বিভিন্ন প্রাণী এবং পাখি দেখতে পারছি, তাদের বসবাসের স্থান সম্পর্কে আমরা জানব। আমরা ছবিতে একটি ডেয়ার অর্থাৎ হরিণ, ডগ কুকুর, টাইগার বাঘ, কাউ গরু, মানকি বানর, ক্রো কাক এবং প্যারট অর্থাৎ টিয়া পাখিকে দেখতে পারছি। দেখো নিচে কোশ্চেন আছে 3টি, এই কোশ্চেন 3টির উত্তর এখন আমরা দেব। 1. হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, ছবিটিতে তুমি কি দেখতে পাচ্ছ? অ্যান্সার, I see some animals and birds in the picture. আমি ছবিটিতে কিছু পশু এবং পাখি দেখতে পাচ্ছি। বন্ধুরা দেখো, এখানে কোশ্চেন ছিল হোয়াট ডু ইউ সি, এখানে তুমি কি দেখতে পারছো, ইউ এর পরিবর্তে আমরা লিখেছি আই মানে আমি, তারপরে সি লিখেছি, তারপরে উত্তরে লিখেছি সাম অ্যানিমেলস অ্যান্ড বার্ড, অর্থাৎ কিছু প্রাণী বা পশু এবং পাখি দেখতে পারছি। তারপরে এখানে ছিল ইন দ্য পিকচার, আমরা ইন দ্য পিকচার লিখেছি। 2. হাউ ম্যানি অ্যানিমেলস অ্যান্ড বার্ড আর দেয়ার, সেখানে কতগুলো প্রাণী ও পাখি আছে? অ্যান্সার, দেয়ার আর 5 অ্যানিমেলস অ্যান্ড 2 বার্ড, সেখানে 5টি পশু এবং 2টি পাখি আছে। তাহলে দেখো, এখানে আমাদের কোশ্চেন করা হয়েছিল দেয়ার আর দিয়ে, দেয়ার আর সেটি আমরা লিখেছি। তারপরে আমরা অ্যান্সারে লিখেছি 5 অ্যানিমেলস অ্যান্ড 2 বার্ড, অর্থাৎ কয়টি পশু এবং কয়টি পাখি ছিল। অ্যানিমেলস আর বার্ড কিন্তু এখানেই ছিল। প্রাণীদের মধ্যে ছিল গরু, বাঘ, হরিণ, কুকুর এবং বানর, আর পাখির মধ্যে ছিল কাক এবং টিয়া পাখি। 3. হুইচ অ্যানিমেলস অ্যান্ড বার্ড ডু ইউ লাইক মোস্ট, তুমি কোন প্রাণী এবং পাখি সবচেয়ে বেশি পছন্দ করো? আই লাইক মোস্ট কাউ অ্যান্ড প্যারট, আমি সবচেয়ে বেশি গরু এবং টিয়া পাখি পছন্দ করি। তাহলে এখানে দেখো ইউ দিয়ে কোশ্চেন করা হয়েছিল, আমরা আই লিখেছি, আমি লাইক, তারপরে লাইক লিখেছি, তারপরে এখানে লিখেছি মোস্ট অর্থাৎ সবচেয়ে বেশি। প্রাণীদের মধ্যে হচ্ছে গরু অর্থাৎ কাউ পছন্দ করি, এবং বার্ড পাখিদের মধ্যে প্যারট মানে টিয়া পাখি পছন্দ করি। বন্ধুরা, আমরা প্রশ্নগুলোর উত্তর দিয়েছি। তারপর দেখো বিতে আছে ম্যাচ দ্য পিকচার উইথ দ্য নেম, নামের সাথে ছবিগুলো মিল করো। ম্যাচ মানে মিল করা, পিকচার মানে ছবি, হুইথ মানে সাথে, নেম মানে নাম। তাহলে আমরা নামের সাথে ছবি মিল করব। দেখো এখানে আমরা একটি বানরের ছবি দেখতে পাচ্ছি, বানরের ইংরেজি মানকি, মানকি আছে এখানে। তারপরে এখানে একটি ডগ অর্থাৎ কুকুরের ছবি দেখতে পাচ্ছি, ডগ আছে এখানে। তারপরে এখানে একটি ডেয়ার অর্থাৎ হরিণের ছবি দেখতে পাচ্ছি, ডেয়ার আছে এখানে। এখানে একটি কাউ অর্থাৎ গরু আছে, গরু আছে এখানে, কাউ। এখানে আমরা একটি টিয়া পাখি অর্থাৎ প্যারট দেখতে পাচ্ছি, এখানে আছে প্যারট। ক্রো অর্থাৎ কাক দেখতে পাচ্ছি, ক্রো আছে এখানে। তারপরে এখানে বাঘ,
বাঘ আছে এখানে অর্থাৎ টাইগার। আমরা এভাবে মিল করেছি। বন্ধুরা দেখো এখানেও আছে ইউনিট 9 অধ্যায় 9 লেসন 1 পার্ট 1 দেয়ার লিভিং প্লেস, তাদের বসবাসের স্থান। দেয়ার মানে তাদের, লিভিং মানে বসবাসের, প্লেস মানে স্থান। সিতে আছে লিসেন টু দ্য নেমস, নামগুলো শোনো, অব দ্য অ্যানিমেলস অ্যান্ড দ্য বার্ড, পশু এবং পাখিদের। পয়েন্ট টু দ্য রাইট পিকচার, সঠিক ছবি নির্দেশ করো। অ্যান্ড সে দ্য নেমস, এবং নামগুলো বলো। লিসেন মানে শোনা, টু মানে দিকে, নেমস মানে নামগুলো, অফ মানে এর, অ্যানিমেলস মানে প্রাণী, অ্যান্ড মানে এবং, বার্ড মানে পাখি, পয়েন্ট মানে নির্দেশ করা, টু মানে দিকে, রাইট মানে সঠিক, পিকচার্স মানে ছবিগুলো, অ্যান্ড মানে এবং, সেই মানে বলা, নেমস মানে নামগুলো। বন্ধুরা দেখো আমরা এখানে বিভিন্ন ছবি দেখতে পাচ্ছি। ছবিতে অ্যানিমেলস এবং বার্ড দেখতে পাচ্ছি এবং তাদের বসবাসের স্থান দেখতে পাচ্ছি। দেখো এখানে একটি ডগ অর্থাৎ কুকুর আছে, কুকুরের জন্য ছোট্ট একটি ঘর আছে, এটি হচ্ছে ডগ হাউস অর্থাৎ কুকুরের ঘর। তারপর এখানে দুইটি গরু দেখতে পাচ্ছি। গরু দেখো একটি ছাউনির নিচে আছে অর্থাৎ শেড মানে ছাউনি বা কাউ শেড বা গরুর ছাউনিতে আছে। তারপর এখানে একটি মানকি অর্থাৎ বানরকে দেখতে পাচ্ছি, বানর গাছে ঝুলে আছে, তাহলে বানর বসবাস করে ট্রি অর্থাৎ গাছে। তারপর এখানে আমরা একটি টিয়া পাখিকে দেখতে পাচ্ছি, টিয়া পাখি গাছের গর্তে বাস করে, তাহলে ট্রি হোল্ড অর্থাৎ গাছের গর্তে। তারপর দেখো এখানে আমরা টাইগার অর্থাৎ বাঘকে দেখতে পাচ্ছি, বাঘ এই পাথরের গুহার ভিতর বাস করে, গুহার ইংরাজি ডিন বা লেয়ার। তারপর এখানে আমরা কাক দেখতে পাচ্ছি, কাক একটি বাসায় বাস করে, গাছের ডালে কাক বাসা তৈরি করে, সেখানে বাস করে অর্থাৎ নেস্ট মানে পাখির বাসা। তারপর এখানে আমরা হরিণকে দেখতে পাচ্ছি, হরিণের ইংরেজি ডিয়ার, হরিণ হচ্ছে বনে বাস করে অর্থাৎ ফরেস্ট। তারপরে দেখো ডিতে আছে লুক অ্যাট দ্য পিকচার্স, ছবিগুলোর দিকে তাকাও। ইন সেকশন সি বিভাগ সি এর লিসেন শোনো, সে অ্যান্ড রিড আফটার ইউর টিচার, তোমার শিক্ষকের পরে বলো এবং পড়ো। লুক মানে তাকানো, অ্যাট মানে দিকে, পিকচার্স মানে ছবিগুলো, ইন মানে ভিতরে, সেকশন মানে বিভাগ, সি মানে সি। তাহলে লুক অ্যাট দ্য পিকচার্স ইন সেকশন সি মানে বিভাগ সি এর ছবিগুলোর দিকে তাকাও। লিসেন মানে শোনা, সেই মানে বলা, অ্যান্ড মানে এবং, রিড মানে পড়া, আফটার মানে পরে, ইয়োর মানে তোমার, টিচার মানে শিক্ষক। তাহলে লিসেন শোনো, সেই বলো, অ্যান্ড রিড পড়ো, আফটার ইয়োর টিচার তোমার শিক্ষকের পরে। দেখো বন্ধুরা আমরা পড়ি। এখানে সেকশন সি বলতে উপরের এই সেকশন সিকে বোঝাচ্ছে, যেখানে বিভিন্ন প্রাণী এবং পাখি এবং তাদের বসবাসের স্থান দেয়া ছিল। এ ডগ লিভস ইন এ কেনেল অর ডগ হাউস, একটি কুকুর কুকুরের ঘরে বাস করে। এ মানে একটি, ডগ মানে কুকুর, লিভস মানে বাস করা, ইন মানে ভিতরে, এ মানে একটি, কেনেল মানেও কুকুরের ঘর এবং ডগ হাউস মানেও কুকুরের ঘর, অর মানে অথবা। এ কাউ লিভস ইন এ শেড অর এ কাউ শেড, একটি গরু ছাউনিতে অথবা গরু ছাউনিতে বাস করে। এ মানে একটি, কাউ মানে গরু, লিভস মানে বাস করা, ইন মানে ভিতরে, এ মানে একটি, শেড মানে ছাউনি, অর মানে অথবা, এ মানে একটি, কাউ শেড মানে গরুর ছাউনি অর্থাৎ গরুর জন্য স্পেশালভাবে বা বিশেষভাবে যে ছাউনি তৈরি করা হয় সেটি কাউ শেড। এ মানকি লিভস ইন এ ট্রি, একটি বানর গাছে বাস করে। মানকি মানে বানর, লিভস মানে বাস করা, ট্রি মানে গাছ। এ প্যারট লিভস ইন এ নেস্ট অর এ ট্রি হোল, একটি টিয়া পাখি পাখির বাসায় অথবা গাছের গর্তে বাস করে। প্যারট মানে টিয়া পাখি, লিভস মানে বাস করা, ইন মানে ভিতরে, নেস্ট মানে পাখির বাসা, অর মানে অথবা, ট্রি মানে গাছ, হোল মানে গর্ত। ট্রি হোল মানে গাছের গর্ত, অর্থাৎ টিয়া পাখি হয় গাছের গর্তে বাস করে অথবা নিজে বাসা তৈরি করে বাস করে। এ টাইগার লিভস ইন এ লেয়ার, একটি বাঘ গুহায় বাস করে। টাইগার মানে বাঘ, লিভস মানে বাস করা, লেয়ার মানে গুহা। এ ক্রো লিভস ইন এ নেস্ট,
একটি কাক পাখির বাসায় বাস করে। ক্রো মানে কাক, কাকও একটি পাখি। লিভস মানে বাস করা, নেস্ট মানে পাখির বাসা। এ ডিয়ার লিভস ইন এ ফরেস্ট, একটি হরিণ বনে বাস করে। ডিয়ার মানে হরিণ, লিভস মানে বাস করা, ফরেস্ট মানে বন। বন্ধুরা দেখো এখানেও আছে ইউনিট 9 অধ্যায় 9 লেসন 1 পার্ট 1। এখানেও আছে দেয়ার লিভিং প্লেস, তাদের বসবাসের স্থান। দেয়ার মানে তাদের, লিভিং মানে বাস করা বা বসবাসের, প্লেস মানে স্থান। দেখো ইতে আছে রিড দ্য ওয়ার্ড, শব্দগুলো পড়ো, অ্যান্ড ম্যাচ দেম এবং তাদেরকে মিল করো উইথ দ্য রাইট পিকচার, সঠিক ছবির সাথে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটি তোমার জন্য সম্পূর্ণ। রিড মানে পড়া, ওয়ার্ড মানে শব্দগুলো, অ্যান্ড মানে এবং, ম্যাচ মানে মিল করা, দেম মানে তাদের, হুইথ মানে সাথে, রাইট মানে সঠিক, পিকচার্স মানে ছবিগুলো। ওয়ান মানে একটি, ইজ মানে হয়, ডান মানে সম্পূর্ণ, ফর মানে জন্য, ইউ মানে তুমি বা তোমার। তাহলে দেখো পাশে আমরা ছবি দেখছি এবং মাঝখানে লেখা দেখছি। এই লেখার সাথে ছবির মিল করতে বলছে এবং একটি দেওয়া আছে, যেমন একটি কাউ একটি গরু, এর সাথে দেখো এই গরুর সেট, গরুর ছাউনি এবং তার নিচে দুইটি গরু, এটি মিল করা আছে। তো বাকিগুলো তোমাদের মিল করতে বলছে। যেমন দেখো এখানে আছে এ ক্রো, একটি কাক, তাহলে কাকের ছবি আছে এখানে, তাহলে এই কাকের ছবির সাথে আমরা এই এ ক্রো মিল করব। তারপর আছে এ মানকি, একটি বানর, দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি একটি গাছে বানর ঝুলে আছে, এটি মিল করব। তারপরে এ কাউ অর্থাৎ একটি গরু মিল করা আছে। তারপর আছে এ প্যারট, একটি টিয়া পাখি, টিয়া পাখি দেখো উপরে এই গাছের গর্তে ছিল, তাহলে এ প্যারট আমরা এভাবে মিল করব। তারপরে আছে এ ডিয়ার, একটি হরিণ, দেখো আমরা এই গাছের পাশে একটি হরিণকে দেখতে পারছি, এটি আমরা মিল করব। তারপরে এ ডগ, একটি কুকুর, দেখো পাশে একটি কুকুর আছে, কুকুরের ঘরের পাশে। এ টাইগার, একটি বাঘ, তাহলে দেখো এখানে গুহার সামনে বাঘ আছে, আমরা টাইগার মিল করব। বন্ধুরা এভাবে আমরা মিল করতে পেরেছি। তারপর দেখো এপে আছে রিড ইজ অফ দ্য ফ্লোয়িং সেন্টেন্স, অনুসরণ করা প্রত্যেক বাক্য পড়ো, অ্যান্ড সে ট্রু অর ফলস, এবং সত্য অথবা মিথ্যা বলো। ইফ ফলস, যদি মিথ্যা হয়, গিভ দ্য রাইট অ্যান্সার, সঠিক উত্তর দাও। রিড মানে পড়া, ইজ মানে প্রত্যেক, অফ মানে এর, ফ্লোয়িং মানে অনুসরণ করা, সেন্টেন্স মানে বাক্যগুলো, অ্যান্ড মানে এবং, সেই মানে বলা, ট্রু মানে সত্য, অর মানে অথবা, ফলস মিথ্যা। অর্থাৎ নিচের বাক্যগুলো পড়তে বলছে, এগুলো সত্য হলে ট্রু লিখতে বলছে এবং ফলস হলে অর্থাৎ মিথ্যা হলে ফলস লিখতে বলছে। এছাড়া বলছে ইফ যদি, ফলস মিথ্যা, গিভ দেওয়া, রাইট সঠিক, অ্যান্সার উত্তর। অর্থাৎ যদি উত্তর ফলস অর্থাৎ মিথ্যা হয়, সেক্ষেত্রে রাইট অ্যান্সার অর্থাৎ সঠিক উত্তরটিও তোমাদের দিতে বলছে বা লিখতে বলছে। এখন এগুলো আমরা তোমাদের দেখাবো। দেখো প্রথমে ছিল দ্য মানকি লিভস ইন এ ট্রি হোল্ড, বানর গাছের গর্তে বাস করে। বন্ধুরা বানর কিন্তু গাছের গর্তে বাস করে না, গাছের গর্তে বাস করে প্যারট অর্থাৎ টিয়া পাখি। আমরা অ্যান্সারে লিখেছি ফলস, অর্থাৎ উপরের বাক্যটি ছিল মিথ্যা, তাই আমরা ফলস লিখেছি। তারপরে আমরা রাইট অ্যান্সার অর্থাৎ সঠিক উত্তর লিখেছি দ্য মানকি লিভস ইন এ ট্রি, বানর গাছে বাস করে, অর্থাৎ গাছের গর্তের ভিতর না, গাছেই বানর বাস করে। দেখো এখানে ছিল দ্য মানকি লিভস, সেটি আমরা লিখেছি দ্য মানকি লিভস ইন এ ট্রি, সেটি লিখেছি ইন এ ট্রি, অর্থাৎ শুধু এই হোলটি আমরা কেটে দিয়েছি। 2 দ্য কাউ লিভস ইন এ ফরেস্ট, গরু বনে বাস করে। বন্ধুরা গরু কিন্তু বনে বাস করে না, গরু সেট অর কাউ সেট, ছাউনি অথবা গরুর ছাউনিতে বাস করে। তাহলে এটিও ফলস অর্থাৎ মিথ্যা। দ্য কাউ লিভস ইন এ সেট অর কাউ সেট, গরু ছাউনিতে অথবা গরুর ছাউনিতে বাস করে। তাহলে এখানে দেখো ফরেস্ট, এই ফরেস্টের পরিবর্তে আমরা লিখেছি সেট অর কাউ সেট, এটি লিখেছি। 3
দ্য ক্রো লিভস ইন এ নেস্ট। কাক পাখির বাসায় বাস করে। ট্রু, এটি সত্য। অর্থাৎ ক্রো কাকও কিন্তু একটি পাখি, সেও তার বাসা তৈরি করে বাস করে। 4. দ্য প্যারট লিভস ইন এ ট্রি। টিয়া পাখি গাছে বাস করে। টিয়া পাখি কিন্তু গাছে নয়, নেস্ট অর্থাৎ পাখির বাসা অথবা ট্রি হোল অর্থাৎ গাছের গর্তে বাস করে। তাহলে এটি ফলস, মিথ্যা। দ্য প্যারট লিভস ইন এ নেস্ট অর এ ট্রি হোল। অর্থাৎ টিয়া পাখি পাখির বাসায় অথবা গাছের গর্তে বাস করে। তাহলে এখানে দেখো এই শুধু ট্রিটা বাদ দিয়ে আমরা এই উত্তরটি লিখেছি। বন্ধুরা দেখো আমরা এই সেন্টেন্সগুলোর ট্রু অর ফলস উত্তর দিতে পেরেছি। বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। পরের ভিডিওতে আমরা পরবর্তী লেসন আলোচনা করব। ভালো থেকো তোমরা।